আজকে আমি আলোচনা করছি দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলগার্স ডে। স্টোরিটা লিখেছেন আর.কে. নারায়ণ। এটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট গল্প। ঠিক আছে, আমি লাইন বাই লাইন পড়ছি এবং তার মানেগুলো বলে দিচ্ছি। দেখো, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। বলছে ঠিক দুপুরবেলা সে তার ব্যাগটি খুলল এবং তার পেশাদার সরঞ্জামগুলি ছড়িয়ে দিল, which consisted of a dozen cowrie shells and a square piece of cloth with obscure mystic charts on it, যার মধ্যে ছিল 1 ডজন কৌরি সেল, একটি বর্গাকার কাপড় যার উপর অস্পষ্ট রহস্যময় চার্ট আঁকা ছিল, আর নোটবুক অ্যান্ড আ বান্ডেল অফ প্ল্যামায়ার রাইটিং, আর একটি নোটবুক এবং তালের পাতা দিয়ে লেখা একটি বান্ডেল। হিজ ফরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ স্ক্রেট অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান, তার কপালটি পবিত্র ছাই এবং সিঁদুর দিয়ে উজ্জ্বল ছিল। অ্যান্ড হিজ আইস স্পার্কেলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম which was really an outcome of a continual searching look for customers, এবং তার চোখ দুটি এক ধরনের তীক্ষ্ণ অস্বাভাবিক আলোতে ঝলমল করছিল, যা আসলে ক্রেতাদের নিরন্তর খোঁজার একটা ফলস্বরূপ ছিল। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল কমফর্টেড, কিন্তু তার সরল গ্রাহকেরা এটিকে ভবিষ্যৎবাণীমূলক আলো মনে করে সান্ত্বনা পেত। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্টিমড ডাউন হিজ চিকস। তার চোখের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল তাদের অবস্থানের কারণে, কারণ তার ছিল আঁকা কপাল এবং তার গাল বেয়ে নেমে আসা কালো গোফের মধ্যে। ইভেন আ হাফ উইটস আই উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, এমন পরিবেশে এমনকি একজন অর্ধবুদ্ধিমান লোকের চোখও ঝলমল করত। To crown the effect, he wound a saffron-colored turban around his head. এই প্রভাবকে পরিপূর্ণ করতে সে তার মাথার চারপাশে গেরুয়া রঙের পাগড়ি পেঁচিয়ে রাখল। দিস কালার স্কিম নেভার ফেল্ড, মানে এই রঙের বিনাশ কখনো কি হতো না, ব্যর্থ হতো না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়াস স্টকস, মানে লোকেরা তার প্রতি আকৃষ্ট হতো যেমন মৌমাছিরা কসমস বা ডালিয়া গাছের প্রতি আকৃষ্ট হয়। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি উইথ ফ্ল্যাকেন্ড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, সে টাউন হল পার্কের মধ্যে দিয়ে চলা পথের পাশে একটি বিস্তৃত তেঁতুল গাছের নিচে ডালের নিচে বসেছিল। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। এটি অনেক দিক থেকে একটি উল্লেখযোগ্য জায়গা ছিল। ভোর থেকে রাত পর্যন্ত একটি উজ্জ্বল জনতা সর্বদা এই সরু রাস্তা দিয়ে উপরে নিচে চলত। A variety of trades and occupations was represented all along its way. Medicine sellers, sellers of stolen hardware and junk, magicians, and above all, an auctioneer of cheap cloth who created enough din
all day to attract the whole town। মানে এই পথে বিভিন্ন ধরনের ব্যবসা ও পেশা প্রতিনিধিত্ব করত। ওষুধ বিক্রেতা, ঠিক আছে, চুরি করা হার্ডওয়্যার এবং আবর্জনা বিক্রেতা, জাদুকর, আর সর্বোপরি সস্তা কাপড়ের নিলামকারী, যিনি পুরো শহরকে আকৃষ্ট করার জন্য সারাদিন যথেষ্ট শোরগোল করতেন। নেক্সট টু হিম in vociferousness came a vendor of fried groundnuts who gave him his ware a fancy name each day, calling at Bombay ice cream one day, and on the next Delhi almond, and on the third Raja's delicacy, and so on and so forth, and people flocked to him। তারপরে জোরে কথা বলা বিক্রেতাদের মধ্যে একজন ভাজা চীনাবাদাম বিক্রেতা ছিল, যে প্রতিদিন তার পণ্যের একটি ফ্যান্সি নাম দিত। একদিন তাকে বোম্বাই আইসক্রিম বলতো, পরের দিন দিল্লির বাদাম, আর তৃতীয় দিন রাজাস ডেলিকেসি। এইভাবে চলতো এবং লোকেরা তার কাছে ভিড় করত। A considerably portion of this crowd dealt before the astrologers too। এই ভিড়ের একটি বড় অংশ জ্যোতিষীর সামনেও দোল খেত। The astrologers transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby। মানে জ্যোতিষী তার ব্যবসা পরিচালনা করত একটি শিখার আলোতে, যা কর্মর শব্দ করত এবং কাছের চীনাবাদামের স্তূপের উপরে ধোঁয়া উঠত। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting। মানে স্থানের অর্ধেক মাধুর্য ছিল এই কারণে যে এটি পৌর আলোর সুবিধা থেকে বঞ্চিত ছিল। The place was lit up by soft lights। মানে জায়গাটি দোকানের আলো দ্বারা আলোকিত ছিল। One or two had hissing gas lights, some had naked flares stuck on poles, some were lit up by old cycle lamps, and one or two, like the astrologers, managed without lights of their own। মানে এক বা দুটি ছিল মানে ফিসফিসে গ্যাস লাইট, আর কিছুতে ছিল খুঁটিতে আটকে থাকা খোলা শিখা, আর কিছু ছিল পুরনো সাইকেলের বাতি দ্বারা আলোকিত, এবং এক বা দুটিতে, আর জ্যোতিষীর মতো নিজের আলো না থাকলেও চলতো, মানে এদের কোনো আলো ছিল না। It was a bewildering cross of light, rays and moving shadows। মানে এটি ছিল আলো, মানে রশ্মি এবং চলন্ত ছায়ার এক বিভ্রান্তিকর মানে ক্রিস ক্রস। This suited the astrologer very well, for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life। মানে এটি জ্যোতিষীর জন্য খুবই উপযোগী ছিল, সহজ কারণ যে তিনি জীবনের শুরুতে জ্যোতিষী হতে একেবারে চাননি। And he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute। এবং তিনি অন্যদের সাথে কি ঘটতে চলেছে তা সম্পর্কে ততটা জানতেন না যতটা জানতেন না যে পরবর্তী মিনিটে তার সাথে কি ঘটতে চলেছে।
He was as much a stranger to the stars as were his innocent customers. মানে তিনি যেমন তার নির্দোষ গ্রাহকদের মতো তার তার তাদের কাছে অপরিচিত ছিলেন। Yet he said things which pleased and astonished everyone. That was more a matter of study, practice, and surrogate guesswork. মানে তবুও তিনি এমন কিছু বলেছিলেন যা সবাইকে খুশি এবং খুব বিস্মিত করেছিল। এটি আরও একটি অধ্যয়ন, অনুশীলন এবং বুদ্ধিমান বা অনুমানের বিষয়। All the same, it was as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of a day. মানে সবাই একই ছিল। এটি অন্য যে কোনো কাজের মতো একজন সৎ মানুষের শ্রমও ছিল, এবং তিনি দিনের শেষে বাড়িতে নিয়ে যাওয়া মজুরিরও যোগ্য ছিলেন। He had left his village without any previous thought or plan. মানে তিনি কোনো পূর্ব ধারণা বা পরিকল্পনা ছাড়াই তার গ্রাম ছেড়ে চলে এসেছিলেন। If he had continued there, he would have carried on the work of his forefathers, namely tilling the land, living, marrying, and refining in his cornfield and ancestral home. মানে যদি তিনি সেখানে থাকেন তবে তিনি তার ওই পূর্বপুরুষদের কাজ, যেমন জমি চাষ, জীবনযাপন, বিবাহ করা এবং তার মাটির ও পৈতৃক বাড়িতে পূর্ণতা লাভ করা চালিয়ে যেতেন। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা ঘটেনি। He had to leave home without telling anyone, and he could not rest till he left it behind a couple of 100 miles. মানে তাকে কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে যেতে হয়েছিল এবং কয়েকশো মাইল পিছনে ফেলে আসা পর্যন্ত তিনি শান্তি পাননি। To a villagers it is a great deal, as if an oceans flowed between. মানে একজন গ্রামবাসীর জন্য এটি অনেক বড় ব্যাপার, যেন তাদের মধ্যে একটি সমুদ্র বইছে। He had a working analysis of mankind's troubles, marriage, money, and tangles of human ties. মানে তার কাছে মানুষের সমস্যার কার্যকর বিশ্লেষণ ছিল, বিবাহ, টাকা এবং মানবিক সম্পর্কের জটিলতা। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। মানে দীর্ঘ অনুশীলনে তার উপলব্ধি প্রখর হয়ে উঠেছিল। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। মানে 5 মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারতেন কী সমস্যা। He charged three fees per question and never opened his mouth till he other had spoken for at least 10 minutes, which provided him enough stuff for a dozen answer and advices. তিনি প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা নিতেন এবং কখনোই মুখ খুলতেন না যতক্ষণ না অন্যজন অন্তত 10 মিনিট ধরে কথা বলতেন, যা তাকে ডজন খানেক উত্তর এবং পরামর্শের জন্য যথেষ্ট তথ্য সরবরাহ করত। When he told the person before him, gazing at his palm, in many ways you are not getting the fullest result for your efforts, 9 out of 10 were disposed to agree with him. যখন তিনি তার সামনে থাকা ব্যক্তিকে
তার হাতের দিকে তাকিয়ে বলতেন, বিভিন্নভাবে আপনি আপনার প্রচেষ্টার পূর্ণ ফল পাচ্ছেন না। 10 জনের মধ্যে 9 জন তার সাথে একমত হতেন। Or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you? অথবা তিনি জিজ্ঞেস করতেন যে আপনার পরিবারে এমন কোনো মহিলা আছে কি, হয়তো এমনকি দূর সম্পর্কের আত্মীয়, যিনি আপনার প্রতি ভালো মনোভাব পোষণ করেন না। Or he gave an analysis of character. Most of your troubles are due to your nature. বলছে অথবা তিনি চরিত্রের বিশ্লেষণ দিতেন, মানে আপনার বেশিরভাগ সমস্যাই আপনার স্বভাবের কারণ। How can you be otherwise with Saturn where he is? মানে বলতে চাইছে যে শনির যেখানে অবস্থান তাতে অন্যরকম হওয়া সম্ভব নয়। ইউ হ্যাভ অ্যান ইম্পেরিয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, যে আপনার মেজাজ খুব তাড়াতাড়ি চটে যায় এবং বাইরের চেহারা বেশ কঠোর। দিস endeared him to their hearts immediately. For even the middlest of us loves to think that he has a forbidding exterior. মানে এটি তাদের হৃদয়ে তাকে অবিলম্বে প্রিয় করে তোলে, কারণ আমাদের মধ্যে সবচেয়ে শান্ত মানুষও ভাবতে পছন্দ করে যে তার বাইরের চেহারাটা বেশ ভয়ঙ্কর। The nuts vendor blew out his flare and rose to go home. মানে বাদাম বিক্রেতা তার শিখা নিভিয়ে বাড়ি যাওয়ার জন্য উঠলেন। This was a signal for the astrologers to bundle up too, since it left him in darkness except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. মানে এটি জ্যোতিষীর জন্য তার জিনিসপত্র কি গুটিয়ে নেওয়ার একটা সংকেত ছিল, কারণ এটি তাকে অন্ধকারে ছেড়ে দিয়েছিল, কেবল কোথাও থেকে আসা একটি সবুজ আলোর শিখা ব্যতীত, মানে ছাড়া, যা তার সামনে মাটিতে ছুঁয়ে যাচ্ছিল। He picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag when the green shaft of light was blotted out. তিনি তার কড়ি মানে শাখা এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করেছিলেন এবং ব্যাগে রাখছিলেন যখন সবুজ আলোর শিখাটি মুছে গেল। He looked up and saw a man standing before him. তিনি উপরে তাকালেন এবং দেখলেন যে একজন লোক তার সামনে দাঁড়িয়েছে। He sensed a possible client and said, "You look so careworn." মানে তিনি সম্ভাব্য গ্রাহকের আভাস পেলেন এবং বললেন, আপনাকে খুবই কি ক্লান্ত দেখাচ্ছে। It will do you good to sit down for a while and chat with me. মানে কিছুক্ষণ বসে আমার সাথে কথা বললে আপনার ভালো লাগবে। The other grumbled some vague reply. অন্যজন একটু অস্পষ্ট কিছু উত্তর দিলেন। An astrologer praised his invitation, whereupon the other thrust his palm under his nose, saying, "You call yourself an astrologer?" মানে জ্যোতিষী তার আমন্ত্রণ জোরালো করলেন। এরপরেই অন্যজন তার হাতের তালু তার নাকের নিচে ঠেলে দিয়ে বললেন, আপনি নিজেকে জ্যোতিষী বলেন? The astrologers felt challenged and said,
tilting the other's palm towards the green shaft of light. Yours is a nature. জ্যোতিষী চ্যালেঞ্জ অনুভব করলেন এবং অন্যজনের হাতের তালু সবুজ আলোর শিখার দিকে কাত করে বললেন, এটা আপনার স্বভাব। ওহ, স্টপ দ্যাট, দি আদার সেট। ওহ, এটা বন্ধ করুন, অন্যজন বলল। টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, আমাকে কিছু গুরুত্বপূর্ণ বলুন। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পেকড, আমাদের বন্ধু কিছুটা বিরক্ত হলেন। I charge only 3 rupees per question, and what you get ought to be good enough for your money. আমি প্রতি প্রশ্নের জন্য মাত্র 3 পয়সা চার্জ করি এবং আপনি যে উত্তর পাবেন তা আপনার টাকার জন্য যথেষ্ট ভালো হওয়া উচিত। At this the other withdrew his arm, took out an anna and flung it out to him, saying, I have some question to ask. If you prove you are bluffing, you must return that anna to me with interest. এতে অন্যজন তার হাত সরিয়ে নিয়ে একটি আনা বের করে তার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, আমার কিছু প্রশ্ন আছে। যদি প্রমাণ করতে পারি যে আপনি ধোঁকা দিচ্ছেন, তবে আপনাকে সেই আনা সুদসহ আমাকে ফেরত দিতে হবে। If you find my answer satisfactory, will you give me 5 rupees? যদি আমার উত্তরে সন্তুষ্ট হন তাহলে কি আমাকে 5 টাকা দেবেন? No, না। Or will you give me 8 annas? অথবা আমাকে 8 আনা দেবেন? All right, provided you give me twice as much if you are wrong, said the stranger. ঠিক আছে, যদি তুমি ভুল প্রমাণিত হও তবে আমাকে দ্বিগুণ দেবে, বলল আগন্তুকটা বলল। This pact was accepted after a little further argument. কিছুটা তর্ক বিতর্কের পরেই চুক্তি গৃহীত হলো। The astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot. অন্যজন যখন একটি চুরুট জ্বালালো তখন জ্যোতিষী আকাশের দিকে একটি প্রার্থনা পাঠালেন। The astrologer caught a glimpse of his face by the matchlight. জ্যোতিষী ওই ম্যাচের আলোয় তার মুখের এক ঝলক দেখলেন। There was a pause as cars hooted on the road. Jutka drivers swore at their horses and the babble of the crowd agitated the semi-darkness of the park. মানে এটা বলছে যে রাস্তায় গাড়ির হর্ন জুটকা চালকদের ঘোড়াগুলোর প্রতি মানে সাপান্ত এবং পার্কের আধো অন্ধকারে জনতার গুঞ্জন এক কি বিরতি সৃষ্টি করল। The other sat down, sucking his cheroot, puffing out, sat there ruthlessly. অন্যজন চুরুট টেনে ধোঁয়া ছেড়ে নিষ্ঠুরভাবে সেখানে বসে রইল। The astrologers felt very uncomfortable. জ্যোতিষ খুব অস্বস্তি অনুভব করলেন। Here, take your anna back. এই নাও তোমার আনা ফেরত নাও। I am not used to such challenges. মানে আমি এমন চ্যালেঞ্জের সাথে অভ্যস্ত নই। It is late for me today. আজ আমার দেরি হয়ে গেছে। He made a preparations to bundle up. তিনি জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলেন। The other held his wrist and said, You can't get out of it now. বলছে অন্যজন তার কবজি ধরে বললেন, তুমি এখন আর এখান থেকে পালাতে পারবে না। You dragged me in a while I was passing. তুমি আমায় এখানে টেনেছো যখন আমি যাচ্ছিলাম। The astrologer shivered in his grip
and his voice shook and became faint. জ্যোতিষী তার গ্রিপে কেঁপে উঠলেন এবং তার কণ্ঠ কাঁপল এবং একটু মূর্ছা হয়ে গেল, মানে তিনি একটু ভয় পেয়ে গেলেন। লিভ মি টুডে, বলছে আজকে আমাকে যেতে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সাথে কাল কথা বলবো। দি আদার থ্রাস্ট হিজ প্লাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। বলছে যে অন্যজন তার মুখের সামনে তার হাতের তালু ঠেলে দিয়ে বলল, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, গো অন, চালিয়ে যাও। দি অ্যাস্ট্রোলগার প্রসিডেড উইথ হিজ থ্রট ড্রাইং আপ, মানে জ্যোতিষীর শুকনো গলায় এগিয়ে গেলেন। দেয়ার ইজ আ ওমেন, একজন নারী আছে। স্টপ, সেড দি আদার, থামো, অন্যজন বলল। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, মানে এসব আমি চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, বলছে যে এর উত্তর দাও এবং চলে যাও। মানে বলতে চাইছে যে আমি আমার বর্তমান খোঁজায় সফল হব কি না। আনসার দিস অ্যান্ড গো, মানে এর উত্তর দাও এবং চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগোর অল ইয়োর কয়েন্স, বলছে না হলে তোমার সব কয়েন না পাওয়া পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না। The astrologers muttered a few incantations and replied, all right, মানে জ্যোতিষী কয়েকটি মন্ত্র উচ্চারণ করে উত্তর দিলেন, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং, কিন্তু আমি যা বলবো তা যদি বিশ্বাসযোগ্য হয় তবে তুমি কি আমাকে 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, না হলে আমি মুখ খুলব না, তুমি যা খুশি করতে পারো। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দি আদার অ্যাগ্রিড, অনেক দর কষাকষির পর অন্যজন রাজি হলেন। দি অ্যাস্ট্রোলগার সেট, ইউ আর লেফট ফর ডেথ, মানে জ্যোতিষী বললেন তোমাকে মৃত ভেবে রেখে যাওয়া হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলেছি? আহ, টেল মি মোর, বলছে যে একদম, আরও কিছু বলুন। A knife has passed through you once, said the astrologers, বলছে একটা ছুরি আপনাকে বিদ্ধ করেছিল একবার, জ্যোতিষী জানতে চাইলেন। মানে এখানে বলতে জ্যোতিষী বললেন আর কি, এটা গুড ফেলো হি বিয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার্স, যে ভালো মানুষ, তিনি তার বুক উন্মুক্ত করে ক্ষত চিহ্নটি দেখালেন। হোয়াট এলস, আর কি? অ্যান্ড দেন ইউ আর পুশড ইন্টু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপর আপনাকে মাঠের পাশে একটি কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. আমি মারা যেতাম যদি কিছু পথচারী কুয়োতে উকি না দিত, অপর ব্যক্তি উত্তেজনায় অভিভূত হয়ে চিৎকার করে বলল।
When shall I get at him? He asked, clenching his fist. মানে আমি কখন তার কাছে পৌঁছতে পারবো? তিনি মুঠি বেঁধে জিজ্ঞাসা করলেন। In the next world, answered the astrologers. বলছে পরবর্তী জগতে, মানে জ্যোতিষী উত্তর দিলেন। He died 4 months ago in a far off town. মানে সে 4 মাস আগে একটি দূরবর্তী শহরে মারা গেছে। You will never see any more of him. মানে আপনি তাকে আর কখনো দেখতে পাবেন না। The other groaned on hearing it. এটা শুনে অপর ব্যক্তি দীর্ঘশ্বাস ফেলল। The astrologer proceeded. জ্যোতিষী এগিয়ে গেলেন। গুরু নায়ক, মানে গুরু নায়ক। You know my name? The other said, taken aback. লোকটা অবাক হয়ে বলেন, আপনি আমার নাম জানেন? As I know all other things. যেমন আমি অন্যান্য সব কিছুই জানি। গুরু নায়ক। Listen carefully to what I have to say. গুরু নায়ক, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। Your village is 2 days journey due to north of this town. মানে আপনার গ্রাম এই শহর থেকে উত্তরে 2 দিনের পথ। Take the next train and be gone. মানে পরবর্তী ট্রেন ধরে চলে যান। I see once again great danger to your life if you go from home. মানে আমি আবারও দেখি যে আপনি যদি বাড়ি থেকে যান তবে আপনার জীবনে বড় বিপদ আছে। He took and out a pinch of skirt as and held it out to him. তিনি পবিত্র ছায়ের একটি চিমটি নিয়ে তার দিকে ধরলেন। Rub it your forehead and go home. বলছে এটি আপনার কপালে লাগিয়ে বাড়ি যান। Never travel southward again. You will live to be 100. আর কখনো দক্ষিণ দিকে ভ্রমণ করবেন না, আপনি শতবর্ষী হবেন। Why should I leave home again? The other said reflectively. আমি কেন আবার বাড়ি ছাড়ব? অপর ব্যক্তি চিন্তাকুল হয়ে বলল। I was only going away now and then to look for him and to choke out his life if I met him. আমি মাঝে মাঝে কেবল তাকে খুঁজতে বের হতাম এবং তাকে পেলে তার জীবন শেষ করে দিতাম। He shook his head regretfully. মানে তিনি দুঃখের সাথে মাথা নাড়ালেন। He has escaped my hands. সে আমার হাত থেকে পালিয়ে গেছে। I hope at least he died as he deserved. আমি আশা করি অন্তত সে যেমন মরার উপযুক্ত ছিল তেমনই মারা গেছে। Yes, said the astrologers. হ্যাঁ, জ্যোতিষী বললেন। He was crushed under a lorry. সে একটি লরির নিচে চাপা পড়েছিল। The other looked gratified to hear it. মানে এটা শুনে অপর ব্যক্তি সন্তুষ্ট মনে হলো। The place was deserted by the time the astrologers picked up his articles and put them into his bags. জ্যোতিষী তার জিনিসপত্র তুলে ব্যাগে রাখার সময় জায়গাটি জনশূন্য ছিল। The green shaft was also gone, leaving the place in darkness and silence. সবুজ আলোটাও চলে গিয়েছিল, জায়গাটি অন্ধকার ও নীরবতায় ভরে ছিল। The stranger had gone off into the night after giving the astrologers a handful of coins. অপরিচিত ব্যক্তি রাত্রে চলে গিয়েছিল জ্যোতিষীকে এক মুঠো কয়েন দিয়ে। It was nearly midnight when the astrologers reached home. জ্যোতিষী যখন বাড়িতে পৌঁছলেন তখন প্রায় মধ্যরাত্রি। His wife was waiting for him
at the door and demanded an explanation. তার স্ত্রী দরজায় তার জন্য অপেক্ষা করছিলেন এবং ব্যাখ্যা চাইলেন. He flung the coins at her and said, count them. মানে তিনি কয়েনগুলো তার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, গণনা করো. One man gave all that. মানে একজন লোক সব দিয়েছে. 12.5 annas, she said, counting. মানে 12 আনা 1.5 পাই, তিনি গুণে বললেন. She was overjoyed. তিনি খুব খুশি হলেন. I can buy some jaggery and coconut tomorrow. মানে আমি আগামীকাল কিছু গুড় এবং নারকেল কিনতে পারবো. The child has been asking for sweets for so many days now. মানে শিশু এতদিন ধরে মিষ্টির জন্য জিজ্ঞাসা করেছে. I will prepare some nice stuff for her. মানে আমি তার জন্য কিছু ভালো কিছু তৈরি করব. The swine has cheated me. বলছে সেটা প্রতারক আমাকে ঠকিয়েছে. He promised me a rupees, said the astrologers. সে আমাকে একটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, জ্যোতিষী বললেন. She looked up at him. তিনি তার দিকে তাকালেন. You look worried. তুমি খুব চিন্তিত. What is wrong? কি হয়েছে? Nothing. বলছে কিছুই না. After dinner, sitting on the pole, he told her. রাতের খাবারের পর পিড়িতে বসে তিনি তাকে বললেন, Do you know a great load is gone from me today? তুমি জানো আজ আমার বুক থেকে একটা বড় বোঝা নেমে গেছে. I thought I had the blood of a man on my hands all these years. আমি ভেবেছিলাম যে এত বছর ধরে আমার হাতে একজন মানুষের রক্ত আছে, মানে আমি একজনকে মেরে ফেলেছি. That was the reason why I ran away from home, settled here and married you. মানে এটাই ছিল কারণ যে কারণে আমি বাড়ি থেকে পালিয়ে এলাম আর এখানে স্থায়ী হলাম এবং তোমাকে বিয়ে করলাম. He is alive. সে বেঁচে আছে. She gasped. You tried to kill. তিনি হতবাক হয়ে বললেন, তুমি খুন করার চেষ্টা করেছিলে? Yes, in our village when I was a silly youngster. হ্যাঁ, আমাদের গ্রামে যখন আমি খুব বোকা ছিলাম. We drank, gambled and quarreled badly one day. মানে একদিন আমরা মদ্যপান করেছিলাম, জুয়া খেলেছিলাম এবং মারাত্মকভাবে ঝগড়া করেছিলাম. Why think of it now? বলছি এখন কেন সেটা ভাবছো? Time to sleep. মানে এখন ঘুমানোর সময়. He said. সে বলল. Winning and stretched himself on a pole. মানে এখানে বলল যে তিনি হাত তুলে বললেন এবং পিড়িতে শুয়ে পড়লেন.